মহিলা মা ও বোনেরা, আজকে বুধবার রাত চন্দ্রগ্রহণ হবে। 2026 সালের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ আজকে রাতেই কিন্তু হবে। তাই প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আমি সাবধান করে বলবো, আজকের রাত কিন্তু আপনারা 3টি ভুল জীবনে কখনো করবেন না। যদি 3টি ভুল আজকের রাত্রিতে মহিলা মা বোনেরা করে থাকেন, বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। বিশেষ করে আমার গর্ভবতী মহিলা মা ও বোন যারা আছেন, 3টি ভুল জীবনে আজকে রাত্রিতে করবেন না। না হয় আপনাদের গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান অসুস্থ হবে, প্রতিবন্ধী হবে এবং ব্রেন শক্তি কম হবে, সুন্দর হবে না এবং শয়তান গ্রাস করে ফেলবে, সেই সন্তানকে ক্ষতি হবে। আর যদি মহিলা মা ও বোনেরা আজকের রাত্রিতে এবং আগামীকালকে দিনেতে 5টি আমল করতে পারেন, নবীজি যে আমলগুলো শিখিয়েছেন, আপনার জীবনটাও সুন্দর যাবে এবং আপনার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তানকে আল্লাহ হেফাজত করবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, জিন এবং শয়তান থেকে হেফাজত করবে। পৃথিবীর কোন শক্তি আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না। আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা যারা গর্ভবতী আছেন এবং যারা সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, সব মহিলা মা বোনদেরকে বলবো, আজকে চন্দ্রগ্রহণের রাত, বুধবার রাত, সাবধানে চলাচল করবেন এবং 3টি ভুল কোনো মহিলা মাই করবেন না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজকে বুধবার রাতেই 2026 সালের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ, তারপরে আবার চন্দ্রগ্রহণ হবে। পরবর্তী চন্দ্রগ্রহণ 2028 সালে ডিসেম্বর মাসে কিন্তু হবে। আজকে রাত চন্দ্রগ্রহণের রাত, তাই অবশ্যই আপনারা আজকের রাত্রিতে কিছু আমল করবেন। ও মহিলা মা বোনেরা, চন্দ্রগ্রহণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন চন্দ্রগ্রহণ হবে, তিনি দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যেতেন এবং চন্দ্রগ্রহণের 2 রাকাত নামাজ পড়তেন। আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা, আজকের রাত্রিতে 2 রাকাত চন্দ্রগ্রহণের নামাজ অবশ্যই আপনারা পড়বেন, অবশ্যই পড়বেন। আমি নামাজের নিয়মটা বলে দেব এবং নামাজের পর কোন দোয়াটি পড়বেন, নবীজি পড়েছেন সেটাও বলে দেব। একদম সহজে আপনারা আজকে চন্দ্রগ্রহণের রাত আমল করবেন, আমি নিয়মটা বলে দেব। 3টি ভুল করলে আপনাদের জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে এবং বিশেষ করে গর্ভবতী মহিলা মা বোনদের ছেলে সন্তানের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই যেই মহিলা মা বোনেরা দেখছেন সবাই, এবং গর্ভবতী মহিলা মা ও বোনেরা সবাই আজকের রাত্রিতে যেভাবে আমি আমল করার জন্য বলে দেব, সেভাবে আমল করবেন, সেভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। চন্দ্রগ্রহণ সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, 1041 নং সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন সমূহের 2টি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না। যখন তোমরা তা দেখবে তখন নামাজ পড়ো ও দোয়া করো। দেখছেন, নবীজি নিজেই বলেছেন, চন্দ্রগ্রহণের রাত তোমরা নামাজ পড়ো, চন্দ্রগ্রহণের রাত তোমরা দোয়া করো। এটা আল্লাহর এক নিদর্শন। চন্দ্রগ্রহণের সময় যদি এভাবে একটু উলটপালট হয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হাদিসটা সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, চন্দ্রগ্রহণের রাত তোমরা নামাজ পড়ো এবং তোমরা দোয়া করো। আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা এই নামাজটা পড়তে পারবেন, আমি বলে দেব আপনাদেরকে। 2 নম্বর হাদিসটা শুনুন, সহিহ বুখারী শরীফের 1044 নং হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণের সময় এবং সূর্যগ্রহণের সময় দীর্ঘ কিয়াম, রুকু ও দীর্ঘ সিজদা সহকারে নামাজ আদায় করতেন। চন্দ্রগ্রহণের নামাজটা লম্বা সিজদা, লম্বা রুকু, অর্থাৎ অনেকক্ষণ রুকুর মধ্যে, অনেকক্ষণ সিজদার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। আল্লাহু আকবার। তাহলে স্বয়ং নবীজি চন্দ্রগ্রহণের এবং সূর্যগ্রহণের নামাজ পড়েছেন। আপনাদেরকে বলে দেব আরেকটি হাদিস শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গ্রহণ দেখলে, চন্দ্রগ্রহণ দেখলে তোমরা আল্লাহকে ডাকো, তাকবীর বলো, নামাজ পড়ো এবং সাদকা করো। আমি আপনাদেরকে কোন আমলগুলো করবেন সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝিয়ে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আজকের রাত্রিতে, চন্দ্রগ্রহণের রাত্রিতে এবং আগামীকালকে দিনতে আপনি
তিনটি ভুল কখনোই করবেন না। কখনোই তো করা যাবে না এই ভুলগুলো, তারপরেও আজকে রাতে এবং কালকে দিনে আপনি বিশেষ করে সতর্কবার্তা থাকবেন, বড় বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন এবং গর্ভবতী মহিলা মা বোনদেরও ক্ষতি হয়ে যেতে পারে ভুলগুলো করলে। এক নম্বরে মহিলা মা বোনেরা, আজকে চন্দ্রগ্রহণের রাত এবং আগামীকাল দিন আপনারা গান বাজনা শুনবেন না। এই গান বাজনা কখনোই তো শুনবেন না। যদি আজকে চন্দ্রগ্রহণের রাত যদি দিন শোনেন তাহলে বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার সন্তানও গর্বের বড় বিপদে পড়বে, যাদের সন্তান আছে। আর যাদের সন্তান নাই, যারা সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছেন, তারাও তিনটি ভুল করবেন না। এক নম্বরে গান বাজনা আপনারা শুনবেন না। অনেকে হেডফোন কানের মধ্যে নিয়ে মনোযোগ সহকারে গান শোনে আর খুশি হয়ে যায়, মাথা নাড়ায় আর খুব হাসে আর পা নাড়ে গান শুনে শুনে। খবরদার, ঈমান চলে যাবে আপনার বড় ক্ষতি হয়ে যাবে গান শুনলে। গান বাজনা কখনোই আপনি শুনবেন না। দুই নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, আপনি টিভি সিনেমা দেখবেন না। যদি আজকে রাত্রিতে আপনি টিভি দেখেন আল্লাহর গজব নাজিল হবে। যদি আপনি আগামীকালকে টিভি দেখেন আল্লাহর গজব নাজিল হবে। যদি টিভির মধ্যে গান বাজনা সিনেমা আপনি দেখেন, ওয়াজ নসিহত শুনতে পারেন, দেখতে পারেন, তবে গান বাজনা নাটক টিকটক ফেসবুকের মধ্যে যদি আপনি গান বাজনা দেখেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছেন চোখ দিয়ে, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনারা গান বাজনা শুনবেন না, এক কথা। আরেক কথা হলো দুই নাম্বার, আপনারা টিভি দেখবেন না। তিন নাম্বারে ও মহিলা মা বোনেরা, আপনারা গুনাহের কাজের মধ্যে প্রকাশ্যে গোপনে, অর্থাৎ কারো সামনে অথবা গোপনে, আজকের রাত্রিতে এবং আগামীকালকে দিনেতে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। এভাবেই তো সব সময় গুনাহ করবেন না, কিন্তু আজকের রাত্রিতে এবং আগামীকালকে দিনেতে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। প্রকাশ্যে এবং গোপনে কোনোভাবেই আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এবং আপনার আজকের রাত্রিতে একা একা ঘর থেকে বের হবেন না। যদি ঘর থেকে বের হতে হয় তাহলে একটি দোয়া পড়ে ঘর থেকে বের হবেন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। নবীজি বলেছেন, ঘর থেকে যদি বের হতে হয় এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হলে যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে। তাহলে ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, যদি বের হতে হয় পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি পাঠ করে তারপরে ঘর থেকে বের হবেন। ও মহিলা মা ও বোনেরা, তারপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটি গুনাহ করবেন না। এক নম্বরে গান শুনবেন না হেডফোন দিয়ে, দুই নম্বরে টিভি দেখবেন না, তিন নম্বরে প্রকাশ্যে গোপনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। এবং আপনারা ঘর থেকে যখন বের হবেন দোয়াটা পড়ে বের হবেন। এবং আজকে রাত্রিতে বেশি আপনি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নাই অকারণে। আজকে রাত্রে চন্দ্রগ্রহণ হবে। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে বুধবার রাতে চন্দ্রগ্রহণের রাতে আপনারা কিভাবে আমল করবেন শুনুন। আজকে চন্দ্রগ্রহণের রাত আপনি এক নম্বরে নবীজি বলেছেন আপনি 2 রাকাত সালাতুল খুসুফ গ্রহণের নামাজ আদায় করবেন। চন্দ্রগ্রহণের নামাজ সালাতুল খুসুফ আপনি যদি বাংলাতে নিয়তরা করতে চান এভাবে করবেন, সালাতুল খুসুফ এই নামাজটা দিন এবং রাত যে কোনো সময় পড়া যায়। আজকের রাত্রিতে আপনি পড়বেন মাত্র 2 রাকাত নামাজ। সুন্দর করে ওযু করে আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চন্দ্রগ্রহণের নামাজ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে বাংলা নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চন্দ্রগ্রহণের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চন্দ্রগ্রহণের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পড়া আপনি রুকুতে চলে যাবেন। রুকুটা লম্বা রুকু করবেন, আস্তে আস্তে পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, এভাবে পড়বেন। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদা তাসবিহ পড়বেন তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে আল্লাহু আকবার বলে, একটু লেট করে আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, আবারও তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, তিনবার পড়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আবার দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা মিলাইতে পারেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক এই চন্দ্রগ্রহণের নফল নামাজটা এভাবে এই সূরা দিয়ে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়ে আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে যখন 2 রাকাত পরে বসবেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে আপনি সুন্দর করে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ এবং সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই আপনি পড়বেন। তারপরে নামাজটা পড়বেন 2 রাকাত, তারপর বসে 2 নম্বরে, 1 নম্বরে নামাজ 2 রাকাত, 2 নম্বরে আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। আপনি আস্তাগফিরুল্লাহ কম পক্ষে আপনি 21 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ একসাথে একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 21 বার। 3 নম্বরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আবার বলছি এটা আপনি পাঠ করবেন কমপক্ষে 21 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পাঠ করবেন আপনি যতটুকু পারেন। 4 নম্বরে আপনি সাদেকা করবেন। যদি কোনো ভিক্ষুক থাকে দান করবেন, যদি ভিক্ষুক না থাকে টাকাটা রেখে দিবেন, 10 টাকা 5 টাকা রেখে দিবেন, সকালে এসে দান করে দিবেন আসলে। 5 নম্বরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মুনাজাত করে মাপ চাইবেন যে আল্লাহ চন্দ্রগ্রহণের ক্ষতি থেকে আমাদেরকে তুমি বাঁচাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করো, মাফ করো। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অনেক বেশি সওয়াব পাবেন। এবং আমার গর্ভবতী মহিলা মা বোনদেরকে আল্লাহ তাদেরকে এবং তাদের গর্ভের আগত সন্তানকে আল্লাহ হেফাজত করবে, দিনদার ফরহেজগার মুত্তাকিন আলেম হিসেবে আল্লাহ কবুল করবে। কারণ নেককার মার ঘরেই নেককার সন্তান আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠায়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।